প্রিয় শিক্ষার্থী, আপনাদের সাথে এখন আলোচনা করব পৃথিবীতে ঘটে যাওয়া ভয়াবহ যে যুদ্ধটি হয়েছিল তার নাম প্রথম বিশ্বযুদ্ধ। প্রথমে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে, তারপর আলোচনা করব যুদ্ধের ঘটনাবলী নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধ মূলত যেখানে ঘটে বা যেটাকে দিয়ে শুরু হয় একটি রাজ্য যার নাম প্রুশিয়া। এই প্রুশিয়া ছিল ৩৯ খণ্ডে বিভক্ত। আর এই প্রুশিয়ার সিংহাসনে 1861 সালে আরোহণ করেন রাজা প্রথম উইলিয়াম। আর 1862 সালে তিনি অটো ভন বিসমার্ককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। অটো ভন বিসমার্ক কি ছিল? প্রধানমন্ত্রী। এই অটো ভন বিসমার্ক একটি পলিসি গ্রহণ করেন যার নাম পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। যুদ্ধাংদেহী নীতি, যুদ্ধ খেলা, শত্রু খেলা, যুদ্ধের মাধ্যমে শত্রুকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তারের এক মহান চেতনায় উদ্বুদ্ধ হন এই অটো ভন বিসমার্ক। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের সাথে আলোকপাত করব এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। একটু গল্পে গল্পে আপনারা অল্প হলেও শুনবেন। 1861 সালে প্রুশিয়ার সিংহাসনে আরোহণ করেন রাজা প্রথম উইলিয়াম। আর তিনি আরোহণ করা মাত্রই এই ৩৯ খণ্ড বিভক্তি এই জার্মানিকে তিনি একত্রিত করার জন্য উদ্বুদ্ধ হন। আর এটি শুরু করলেই তিনি বাধার সম্মুখীন হন। রাজা প্রথম উইলিয়াম তিনি চিন্তা করেন তার একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া প্রয়োজন। আর তাতেই তিনি অটো ভন বিসমার্ককে 1862 সালে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। অটো ভন বিসমার্ক প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়া মাত্রই তিনি একটি পলিসি গ্রহণ করেন। পলিসির নাম হচ্ছে পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। এই পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন নীতিতে তিনি সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন। 1871 সালে তিনি এই 39 খণ্ডে বিভক্ত জার্মানিকে একত্রিত করেন এবং তাকে জার্মানির অর্থাৎ এই রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত করা হয়। এই অটো ভন বিসমার্ককে 1871 সালে রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত করা হলে 1872 সালে এই অটো ভন বিসমার্ক ঘোষণা দেন জার্মানি এখন থেকে পরিতৃপ্ত, জার্মানির আর সাম্রাজ্য বিস্তারের প্রয়োজনীয়তা নেই। তাই তিনি রাজনীতি একটু অন্যভাবে করার জন্যই 1879 সালে একটি মৈত্রী জোট গঠন করেন। এই মৈত্রী জোটে ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, ইতালি এবং রাশিয়া। জার্মানির অর্থাৎ এই অটো ভন বিসমার্কের একক কর্তৃত্ব চলছিল পৃথিবীতে ভালোই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। 1888 সালে রাজা প্রথম উইলিয়াম মারা যাবেন। আর রাজা প্রথম উইলিয়াম মারা যাওয়া মাত্রই ক্ষমতায় আরোহণ করবেন রাজা দ্বিতীয় উইলিয়াম। রাজা দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় আরোহণ করা মাত্রই অটো ভন বিসমার্কের সঙ্গে শুরু হবে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব থেকেই ছন্দের পতন হবে 1890 সালে এই বিসমার্কের। কারণ দ্বিতীয় উইলিয়াম অটো ভন বিসমার্ককে সাম্রাজ্য বিস্তারের ব্যাপারে উদ্বুদ্ধ করলেও বিসমার্ক সাম্রাজ্য বিস্তারে আর আগ্রহী নয়। দ্বিতীয় উইলিয়াম বললেন, অটো ভন বিসমার্ক, তুমি সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হও। অটো ভন বিসমার্ক বলল, এই কাজে আর একটি অর্থ ব্যয় করতে রাজি নই। দ্বিতীয় উইলিয়াম দেখল রাজার মুখের উপরে কথা। তখন দ্বিতীয় উইলিয়াম অটো ভন বিসমার্ককে বলল, খামোশ শয়তান, তুই তাহলে পদত্যাগ কর। অটো ভন বিসমার্ক বলল, হু হে হা হা হা, আমি পদত্যাগ করব না। পাল্লে করান। দ্বিতীয় উইলিয়াম তাকে জোরপূর্বক 1890 সালে পদত্যাগ করতে বাধ্য করলেন। 1890 সালে পদত্যাগ করতে বাধ্য করলে মৈত্রী শক্তির মধ্যে দেখা দেয় সন্দেহ। জার্মানির এই সাম্রাজ্যবাদী মনোভাব রাশিয়াকে এই মৈত্রী জোট থেকে বের হতে বাধ্য করে। রাশিয়া মৈত্রী জোট থেকে বের হয়ে গিয়ে আরেকটি জোট গঠন করে ব্রিটেন এবং ফ্রান্সকে নিয়ে। এই যে ব্রিটেন এবং ফ্রান্সকে নিয়ে রাশিয়া যে একটি জোট গঠন করলো, অন্যদিকে জার্মানি, ইতালি, অস্ট্রো-হাঙ্গেরি রইল। এই দুইটি শক্তির মধ্যে দেখা দেয় ব্যালেন্স অফ পাওয়ার। এই ব্যালেন্স অফ পাওয়ারের কারণেই 1890 সাল থেকে 1906 সাল পর্যন্ত এই দুইটি শক্তির মধ্যে ছোট বড় 18টি যুদ্ধ সংঘটিত হয়। এই যে অটো ভন বিসমার্কের পতনকে ইউরোপের রাজনীতিতে বলা হয় ড্রপিং অফ দ্য পাইলট, অর্থাৎ পাইলটের পতন। আমরা দেখব কিভাবে পরবর্তীতে এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
তার আগে এতক্ষণ যে গল্পটি আপনাদেরকে বললাম একটু অভিনয়ের ছলেই বলার কারণ হলো আপনার যেন এই গল্পটি শুনেই এই বিশাল ঘটনাটি সংক্ষিপ্ত পরিসর হলেও মনে থাকে। আশা করি আপনি লাভবান হবেন। কিন্তু এই প্রেক্ষাপট থেকে কেমন প্রশ্ন হতে পারে যদি কখনো প্রশ্ন হয় সেটি আপনাদের সামনে বলছি। প্রথমত আপনি খাতায় লিখবেন 1861 সালে রাজা প্রথম উইলিয়াম প্রুশিয়ার সিংহাসনে আরোহণ করেন। তারপর লিখবেন 1862 সালে অটো ভন বিসমার্ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তারপর লিখবেন অটো ভন বিসমার্কের যে নীতি ছিল সেটি হচ্ছে পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় আসে রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর কে, আপনি উত্তর দিবেন অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক এই রাজকীয় জার্মানির 1871 সালে তিনি চ্যান্সেলর হন। আর একটি মৈত্রী জোটের কথা বলেছি যেটি গঠিত হয়েছিল 1879 সালে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মৈত্রী জোট। আধুনিক বিশ্বের প্রথম মৈত্রী জোট যদি পরীক্ষায় আসে আধুনিক বিশ্বের প্রথম মৈত্রী জোট গঠিত হয় কত সালে, আপনি উত্তর দিবেন 1879 সালে। এই জোটে কারা ছিল আসেন আমরা একটু দেখি। আমরা গল্প থেকে শুনেছি 1890 সালে অটো ভন বিসমার্কের পতন হয়, অর্থাৎ অটো ভন বিসমার্ক পদত্যাগ করেন, যাকে বলা হয় ড্রপিং অব দ্য পাইলট। অর্থাৎ পাইলটের পতন। এই যে পাইলটের পতন ঘটা মাত্রই জোট থেকে বের হয়ে যাবে রাশিয়া। রাশিয়া বের হয়ে গিয়ে আরেকটি জোট গঠন করবে। রাশিয়া ব্রিটেন এবং ফ্রান্সকে নিয়ে আরেকটি জোট গঠন করবে। আর এই জোট গঠন করার কারণেই 1890 সাল থেকে 1907 সাল পর্যন্ত এই দুইটি জোটের মধ্যে যুদ্ধ হবে 18 বার। কিন্তু ঘটনা ঘটবে 1907 সালে। আমরা একটু 1907 সালের ঘটনায় যাই। 1907 সালে বলকান অঞ্চলের বসনিয়াকে দখল করে নেয় অস্ট্রো হাঙ্গেরি। বলকান অর্থাৎ একসারি পর্বত বা পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলের দেশের মধ্যে বর্তমানে যে অস্ট্রিয়া হাঙ্গেরি, এখন কিন্তু দুইটা রাষ্ট্র, আগে ছিল অস্ট্রো হাঙ্গেরি কনফেডারেশন ছিল। এই যে অস্ট্রো হাঙ্গেরি বসনিয়াকে দখল করে নিলে সার্বিয়া প্রচন্ড জাতীয়তাবোধ চেতনায় ভোগে। সার্বিয়া প্রচন্ড জাতীয়তাবোধ চেতনায় ভুগলে অস্ট্রো হাঙ্গেরি ক্ষতি সাধনে লিপ্ত হয়। সার্বিয়া একটি গুপ্ত বাহিনী গঠন করে যার নাম ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যু সংঘ। 1914 সালের 28 জুন এই বসনিয়ার রাজধানী সারায়েভোতে বেড়াতে আসে অস্ট্রো হাঙ্গেরির ভাবী সম্রাট প্রিন্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী। প্রিন্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী বেড়াতে আসলে এই ব্ল্যাক হ্যান্ডের অন্যতম সদস্য গ্যাব্রিলা প্রিন্সিপো, বইয়ে আপনারা পড়েছেন, আততায়ীর গুলিতে নিহত হয়। সেই আততায়ীর নাম হচ্ছে গ্যাব্রিলা প্রিন্সিপো। এই গ্যাব্রিলা প্রিন্সিপোর গুলিতে নিহত হয়। এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। আর যদি বলা হয় পরোক্ষ কারণ কি, এতক্ষণ যে আলোচনা করেছি জার্মানির সাম্রাজ্যবাদের যে আগ্রাসী মনোভাব। প্রিন্স ফার্ডিন্যান্ডকে হত্যা করলো গ্যাব্রিলা প্রিন্সিপো। আমরা এখন দেখব প্রথম বিশ্বযুদ্ধের মূল ঘটনাবলী। এখানে একটু জেনে রাখা ভালো, অক্ষশক্তি আর মিত্রশক্তি এই দুইটি আমরা পরীক্ষায় খুব এলোমেলো করে ফেলি, তালগোল পাকিয়ে ফেলি। আমি আমার ভাষায় বা আমার টেকনিকে আপনাকে অক্ষশক্তি আর মিত্রশক্তি একটু মনে করিয়ে দিতে চাই। খুব সংক্ষেপে মনে রাখবেন, অক্ষশক্তি হচ্ছে প্রথম আক্রমণকারী, আর মিত্রশক্তি যাকে আক্রমণ করা হলো সে। আমি আপনাকে একটা ঘুষি মারলাম, আপনি মিত্র, আমি অক্ষ।
আপনাকে ঘুষি মারার কারণে আমাকে কেউ কেউ বলল ঠিকই করছো, আমাকে সমর্থন দিল। এই অক্ষকে সমর্থনকারীরা অক্ষ, আর মিত্রকে সমর্থনকারীরা মিত্র। তাহলে এই যে অক্ষ শক্তি এবং মিত্র শক্তি আমরা দেখলাম, তো এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব যুদ্ধেই অক্ষ এবং মিত্র শক্তি এই দুইয়ের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। দারুণ কায়দায় আপনাকে এই অক্ষ এবং মিত্র শক্তির দেশগুলো আমি মনে করিয়ে দিব এবং আজীবন মনে থাকবে। আমরা এখন দেখব অক্ষ শক্তি আর মিত্র শক্তি কিভাবে যুদ্ধে জড়িত হয়। আমরা একটু অভিনয় করে আপনাকে এই বিষয়টি একদম মুখস্থ করিয়ে দিতে চাই। আমরা ইতিপূর্বে দেখেছি অস্ট্রো হাঙ্গেরির ভাবি সম্রাট প্রিন্স ফার্ডিন্যান্ডো তার স্ত্রীকে হত্যা করলো সার্বিয়ার এই গুপ্ত বাহিনী। যথাযথ কারণে অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার কাছে বিচার দাবি করে, কিন্তু সার্বিয়া এই বিচার দিতে নারাজ, কিংবা অস্ট্রো হাঙ্গেরি তাদের জন্য যে এখতিয়ার দিয়েছে যা মানলে সার্বিয়ার সার্বভৌমত্বই থাকবে না। তো বারবার আলটিমেটাম দেওয়া শুরু করে, 24 ঘন্টায় একবার, 48 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন, 15 দিন, 1 মাস। 28 জুন থেকে 28 জুলাই পর্যন্ত যখন আলটিমেটাম দেওয়ার পরেও এই সার্বিয়া খুনির বিচার করলো না, কিংবা এই অস্ট্রো হাঙ্গেরির বেঁধে দেওয়া নিয়ম কানুন মানল না বা এখতিয়ার মানল না, ঠিক 28 জুলাই 1914 এই বিশ্বযুদ্ধ শুরু হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মনে রাখব এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালের 28 জুলাই, এবং এই যুদ্ধ আর্মিনিস্ট্রিজ সন্ধির মাধ্যমে বিরতি লাভ করে 1918 সালের 11 নভেম্বর। কি সন্ধি? আর্মিনিস্ট্রিজ সন্ধি। এর মাধ্যমে এই যুদ্ধ বিরতি লাভ করে 11 নভেম্বর 1918 সালে, কিন্তু এই যুদ্ধের মীমাংসা হয় দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে 28 জুন 1919 এই যুদ্ধের মীমাংসা হয়, কিন্তু তার আগে ঘটে যাওয়া অনেক ঘটনা, যেগুলি এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আপনাদের সাথে কথা বলবো অক্ষ শক্তি এবং মিত্র শক্তি নিয়ে। আমরা দেখতে পেলাম যে অস্ট্রো হাঙ্গেরি বিচার দাবি করে বিচার পেল না। তাহলে আমি একটু অভিনয় করে আপনাদেরকে দেখাতে চাই বা মনে রাখতে চাই, বা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, কিংবা আপনাদের মনে থাকবে আজীবন এমন ব্যবস্থা করে দিতে চাই। এখানে আমাদেরকে একটু বুঝতে হবে অস্ট্রো হাঙ্গেরি জার্মানির মদদেই চলে, তাই অস্ট্রো হাঙ্গেরি চলে গেল জার্মানির কাছে। ও জার্মানি ভাই, তো জার্মানি কি হয়েছে বল ভাই? কথা ভাই, আমার তো প্রিন্সকে মেরে ফেলছে, বিচার দাবি করলাম, বিচার দিল না, এখন কি করার বলেন? তুই আক্রমণ কর, সার্বিয়াকে আক্রমণ কর। অস্ট্রো হাঙ্গেরি জার্মানির এই সাহস, জার্মানির কাছ থেকে এই সাহস নিয়ে সে সার্বিয়াকে আক্রমণ করলো। তাহলে আক্রমণ কে করলো? অস্ট্রো হাঙ্গেরি। কাকে করলো? সার্বিয়াকে। আমি বলেছি প্রথম আক্রমণকারী হচ্ছে অক্ষ শক্তি, তাহলে আক্রমণ করলো অস্ট্রো হাঙ্গেরি। তাহলে অস্ট্রো হাঙ্গেরি অক্ষ শক্তি কাকে আক্রমণ করলো? সার্বিয়াকে। তাহলে সার্বিয়া কোন শক্তি? মিত্র শক্তি। তাহলে দেখেন অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়াকে আক্রমণ করলো, সার্বিয়া মিত্র শক্তি, অক্ষ শক্তি অস্ট্রো হাঙ্গেরি। এই অস্ট্রো হাঙ্গেরিকে মদত দিল কে, সাহস দিল কে? জার্মানি। তাহলে চড়ে চড়ে মাস্তুতো ভাই, তাহলে জার্মানি কি? অক্ষ শক্তি। জার্মানি। সার্বিয়া কি বসে থাকবে? না, সার্বিয়া দৌড়ে চলে গেল ফ্রান্সের কাছে। ও ফ্রান্স ভাই, কি হয়েছে? ভাই আমাকে তো আক্রমণ করেছে অস্ট্রো হাঙ্গেরি। বলে তোমাকে আক্রমণ করছে, আমি কি করবো? না ভাই, এখানে জার্মানি আছে, বুঝতে হবে। এই সতীনের কথা না বললে খেপবে না। এই সময় ফ্রান্সের সাথে জার্মানি খুব দ্বন্দ্ব।
ফ্রান্স বলবে কি, জার্মানির এত বড় সাহসে তোমাকে আক্রমণ কর, যাও তুমি আক্রমণ করো, আমি আছি। সার্বিয়াকে সমর্থন দিল ফ্রান্স। ফ্রান্স তাহলে ওই যে 1890 সালে জোট বেঁধেছিল ব্রিটিশরা, অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। ফ্রান্স যোগদান করলো। এবার রাশিয়া মিত্র শক্তিতে যোগদান করবে, কারণ হিসেবে যেটি দেখাবে সেটি হচ্ছে এই উত্তর ইউরোপে বা এই সকল জায়গাতে বসবাস করে যে জাতি, তার নাম স্লাভ। এই স্লাভ জাতির রক্ষাকর্তা হিসেবে রাশিয়া মিত্র শক্তিতে যোগদান করবে। রাশিয়া মিত্র শক্তিতে যোগদান করলে তুরস্ক যোগদান করবে অক্ষ শক্তিতে, কারণ হিসেবে সেটি হচ্ছে জার্মানিতে বসবাসরত নব্য তুর্কিরা ধ্বংস হয়ে যাবে। এই নব্য তুর্কিদেরকে রক্ষা করার জন্য অক্ষ শক্তিতে তুরস্ক যোগদান করবে। তুরস্ক যোগদান করলো। ফ্রান্স আর রাশিয়া মিত্র শক্তিতে যোগদান করলো। এবার তাদের মিত্র জোট থেকে ব্রিটেনকে ডাকবে, ভাই তুই আয়। ব্রিটেন বলবে না, আন্তর্জাতিকভাবে বসে এই যুদ্ধের মীমাংসা করাটাই ভালো। কিন্তু 1915 সালে কিন্তু 1915 সালে জার্মানি বেলজিয়াম আক্রমণ করবে। আক্রমণ করে সৈন্যরা ফ্রান্সের দিকে ঢুকবে, আর একদল এই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করবে। ঠিক তখন ব্রিটেন মিত্র শক্তিতে যোগদান করবে। ইতালি জার্মানির সাথে জোটে থাকলেও সে শেষ পর্যন্ত মিত্র শক্তির সঙ্গেই যোগদান করবে। জাপান, চীন, যুক্তরাষ্ট্র সবাই মিত্র শক্তির সাথে যোগদান করবে। একের পর এক বিশ্ব শক্তিগুলো মিত্র শক্তির সাথে যোগদান করবে, যুক্তরাষ্ট্র, চীন, জাপান। অন্যদিকে অস্ট্রো-হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, সাথে থাকবে বুলগেরিয়া। আপনি খুব সংক্ষেপে মনে রাখবেন, অক্ষ শক্তিতে ছিল অস্ট্রো-হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া, বাকি সব মিত্র শক্তিতে। যদি বলা হয় বাংলাদেশ কোন শক্তিতে, বাংলাদেশ তখন ব্রিটেনের উপনিবেশ ছিল। বাংলাদেশ, ভারত তখন মিত্র শক্তিতে ছিল। আশা করি এরপর থেকে আর অক্ষ আর মিত্র শক্তি আপনাদের ভুল হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনি শুধু এইটুকু মনে রাখবেন, যা আছে সব ঠিক, শুধু ইতালি আর জাপান অক্ষ শক্তিতে যোগদান করবে। কে কে? ইতালি, জাপান, এই দুইটা শক্তি অক্ষ শক্তিতে যোগদান করবে। যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে ঘটনা পরিক্রমা আমরা একটু একটু করে জানবো। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বেলফোর ঘোষণা একটি, আর একটি হচ্ছে রুশ বিপ্লব। বেলফোর ঘোষণা ও রুশ বিপ্লব সম্পর্কে ভালোভাবে আমাদের জানা উচিত। আমি বলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি শেষ হবে বা বিরতি লাভ করবে আর্মিনিস্ট্রির সন্ধির মাধ্যমে 1918 সালের 11 নভেম্বর, এবং এই যুদ্ধের মীমাংসা হবে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে, যা 28 জুন 1919 কার্যকর হয়। তাহলে আমাদের বেলফোর ঘোষণা, রুশ বিপ্লব এবং দ্বিতীয় ভার্সাই চুক্তি সম্পর্কে ভালো করে জানা উচিত। আশা করি এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং আপনি পারবেন।